ছেলেটাকে ধরবো স্যার, ছেলেটা বেঁচে থাকবে পচা? ফিনিশ করতে হবে, এই তো স্যার। নুনে ছিটে দিতে দিতে একদম কপি করবো স্যার। ভাবটা আমি বললাম, সম্প্রসারণ তুই করে নে। তাই হবে স্যার। আমাকে এখানে নামিয়ে দেবে বাবা? এখানে নামবি কেন? প্রয়োজন আছে। নামিয়ে দিন। ব্যাংকের কাছে সেরে এসো তপন। আচ্ছা স্যার। মেরেছি দাঁড়া, মেরেছি। শুধু ইট দিয়ে তুই বিক্রম মুখার্জির সঙ্গে লড়বি? ইটটা মেরে কিন্তু ঠিক করনি ভাই। নমস্কার অরিন্দম বাবু। নামটাও জেনে গেছেন দেখছি। তা আপনার পরিচয়? আমি বিক্রম মুখার্জির ম্যানেজার চৌধুরী বাবুর ছেলে তপন চৌধুরী। তা আপনাকে ধন্যবাদ। হেতুটা জানতে পারি কি? আপনি কথায় কথায় আপনার বাবার মতো স্যার করেন না বলে। এই ব্যাপার? তা আমার সাথে আলাপ করার। আমি আপনার সব কিছু জানি অরিন্দম বাবু। কি জানেন? আপনার জীবনে সব কিছু। আপনি বিক্রম মুখার্জি আমার বাবার যৌথ ষড়যন্ত্রে গুলি খাওয়া শিকার। আপনি যে ফাইলগুলো অফিসে কমপ্লিট করেছিলেন তা আমি দেখেছি। ও, তাহলে আমার জায়গায় চাকরিটা আপনি করছেন? হ্যাঁ। কিছু কাজ শিখিয়ে দেবেন? আমি কি কাজ শেখাবো? যা আপনি করতেন। আর আমার পারিশ্রমিক পাবেন? নিশ্চয়ই পাবেন। দাদা ভীষণ গরিব, কি দেবেন? অরিন্দম বাবু, আমি আপনার বন্ধু হতে চাই। দাদা, এ লোকটা বোধহয় পাগল হয়ে গেছে। না নন্তু, আমি পাগল হইনি। আমি চৌধুরী বাবুর ছেলে হয়েও তার চিড়িয়াখানার পোষা বাঁদর নই। আমি সত্যি তোমাদের বন্ধু হতে চাই। চলি বন্ধু, অনেক কাজ আছে। একটু সাবধানে থাকবেন। নন্তু বাবু, তুমি একটু সাবধানে থেকো ভাই। চলি। মেয়েটাকে নিয়ে হচ্ছে যত দুশ্চিন্তা সুজয়, বড্ড অবাধ্য। মায়ের আশকারা পেয়ে পেয়ে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আর আমি বিয়ে দিয়েছিলাম, টিকলো না। এখন শুনছি ওই কাঙাল ছেলেটার সঙ্গে ঘোরাঘুরি করছে। কি করা যায় বলতো? কেউ যদি ওকে বিয়ে করতে রাজি হতো, আজ মনে হচ্ছে নিজের মেয়েটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিই। না আঙ্কেল, আপনি আপনি ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তুমি কি বুঝছো? আসলে কি জানেন আঙ্কেল, মানে সদ্য সদ্য বিধবা হয়েছে তো, তাই আর কি। মে আই কাম ইন স্যার? আরে এসো এসো, তোমাকেই তো ডেকে পাঠিয়েছিলাম। বলুন স্যার। আচ্ছা, সুর ইন্ডাস্ট্রিজের টাকাটা ব্যাংকে জমা পড়েছে তপন? হ্যাঁ স্যার। খুব ভালো, ওরা ফোন করেছিল। তুমি এখন যেতে পারো। আর কিছু বলবে? অফিস আওয়ার্স এসব ঠিক নয় স্যার। চুপ কর। অফিসে তোর না ওনার। ভদ্রভাবে কথা বলুন সুজয় বাবু। তোমার কাছে ভদ্রতা শিখবে, জানো ওকে? লাল জল খেলে কেউ ভদ্র হয়ে যায় না স্যার। আর বিলেত ফেরত হলেই কারোর মনটা সাদা হয়ে যায় না। ওনার যে ব্যবহার, তাতেই তো ওনার পরিচয় পাওয়া যায়। এত দূর স্পর্ধা! এটা অফিস, মারামারি করার জায়গা নয় সুজয় বাবু।